নমস্কার, আমি সুরজিৎ। শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন শেফ কিচেন। প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও চলে এলাম আরও একটা নতুন আইটেম নিয়ে। এই অসাধারণ অতুলনীয় স্বাদের আইটেমটা কি একবার দেখে নিন। আজকের আইটেম কি হচ্ছে মা? আজকে আইটেম হচ্ছে অসাধারণ স্বাদের বেগুন বাহার। আচ্ছা, ঠিক আছে, চলো। আজকে বেগুন বাহার বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আপনারা দেখে নিন। প্রথমে একটা বড় বেগুনকে লম্বাভাবে 4 ভাগে কেটে আমরা নুন চিনি মাখিয়ে রেখেছি। এখানে আমরা পোস্তটাকে পেস্ট করে রেখেছি। তারপরে আমরা সর্ষে নিয়েছি, সর্ষেটা পেস্ট করে রেখেছি। তারপরে লাগবে হলুদ গুঁড়ো, তারপরে লাগবে কালো জিরে, তারপরে লাগবে নুন, তারপরে লাগবে চিনি। এখানে 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিরা আছে, এখানে ধনেপাতা কুচি আছে, আর লাগবে কাশ্মীরি লাল মির্চ, আর লাগবে সব থেকে মেন জিনিস কাচ্চিঘানি মাস্টার অয়েল। প্রথমে ফ্রাই প্যানটা বসালাম, গরম করে নিই। আজকে সম্পূর্ণ রান্নাটা ফ্রাই প্যানে করব। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি কাচ্চিঘানি মাস্টার অয়েল তেল দেব। প্রথমে আমরা বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজার জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি এখানে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে বেগুনটা দিই, আস্তে দিই। যখন আপনারা বেগুনটা ভাজবেন নাড়াচাড়া করে দিয়ে ভাজবেন। বেগুনটাকে উল্টে দিলাম, এবার দেখুন এক পিঠ হয়ে গেছে। বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। আমরা বেগুন ভাজাটা নামিয়ে রেখেছি, এরপর আমরা ফোড়ন দেবো। প্রথমে আমরা কালো জিরে ফোড়ন দিচ্ছি, তারপরে সর্ষে বাটা দিলাম এর মধ্যে, তারপরে পোস্ত বাটা দিলাম। সর্ষে পোস্ত দিয়ে বেশি কষাবেন না, কম কষাবেন। এখন এরপরে দেবো একটু নুন, এর মধ্যে একটু নুন দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপরে আমরা কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। একটা কি সুন্দর এসেছে। একটু লাল মির্চি দিলাম। কালারটা কিন্তু অপরূপ সুন্দর এসছে মা, জানো? ঠিক লাল নয়, ঠিক হলুদ নয়, একটা বাসন্তী কালার এসছে পুরো। হ্যাঁ, এরপরে আমরা একটু স্বাদ মতন চিনি দেব। একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার তো এখনই জিভে জল আসছে, মনে হয় যেন শুধু মশলাটাই খেয়ে নিই। আপনারা এটা কিন্তু ঘরে অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা ভালো লাগবে একদম গরম গরম ভাত দিয়ে। একটু এর মধ্যে তেল দিচ্ছি, কারণ কাঁচা সর্ষের তেলের তো গন্ধটা ভালো লাগবে। এবার মশলা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন কাঁচা লঙ্কা চিরা দিলাম। এবার একটু জলে দিয়েছি, জলটা ফুটে যাক, তারপরে আমাদের বেগুন ছাড়বো। এবার জলটা ফুটে গেছে, আমরা বেগুনটার মধ্যে এবার ছেড়ে দিই।
বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এবার চাপা দিয়ে দিই, একটু বেগুনটা সেদ্ধ হবে তো। এবার আমরা দেখে নেব বেগুনটা হয়েছে নাকি। আমার বেগুন ভাতটা হয়ে গেছে, এখন এরপরে ধনেপাতা দেব। বেগুন ভাত আমার হয়ে গেছে, এবার আমরা প্লেটে নামাবো। এই অসাধারণ স্বাদের বেগুন বাহার বাড়িতে আপনারা বানিয়ে খান, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আজকের মতন এইখানেই, এরপরে আমরা পরে ভিডিওতে আসবো। আজকের মতন এখানে, এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।